হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে তোমাদের আমি কিছু আলোচনা করব। যে দেখো, আমাদের চ্যানেলের তরফ থেকে বিগ ব্রেকিং অ্যানাউন্সমেন্ট হতে চলেছে তোমাদের, যেটা প্রায় সকল ছাত্রছাত্রী তোমরা এমনও আছো যারা অলরেডি তোমরা প্রথম রাউন্ড আবার সেকেন্ড রাউন্ডে অলরেডি টাকা খরচা করে তোমরা অ্যাপ্লিকেশান করে ফেলেছো, বা 100-150 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করেছো। এক্ষেত্রে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমরা যদি এই কলেজ অ্যাডমিশনে যদি আবার অংশগ্রহণ করতে চাও, সেক্ষেত্রে তোমরা যদি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ো, সেক্ষেত্রে আমরা খুব সর্বনিম্ন একটা ফিস নিয়ে তোমাদের আমরা এই অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটা সেটা আমরা কমপ্লিট করিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি অনলি তুমি ফর্ম ফিল আপ করতে চাও আমাদের কাছে, তাহলেই তুমি আমাদেরকে পার্সোনালিভাবে মেসেজ করবে, নচেত এসএমএস করার কোনো দরকার নেই। তোমার যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবে। গ্রুপে অ্যাড হলে ওখান থেকেই তোমরা তোমাদের যে কোশ্চেন আছে সেগুলো এক টাইমে, মানে রাত 8টার দিকে একটা টাইম আমি ওই গ্রুপ ওপেন করব। তো ওখান থেকে তুমি সব কোশ্চেন, তোমার যা যা কোশ্চেন আছে সেগুলো তুমি বলতে পারবে। তো চলো, প্রথম রাউন্ডের অ্যাডমিশনও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড তথা মপ আপ রাউন্ডের অ্যাডমিশনও তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের চলছে সরাসরি কলেজে ভর্তি, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের মনের মতন কলেজ আর নিজেদের মনের মতন সাবজেক্ট পেতে চলেছো এই সরাসরি কলেজের ভর্তির মাধ্যমে। হ্যাঁ, যেটা তোমাদের এর আগের বছর 2023-এ 2022-এ যেমন সরাসরি তোমাদের যে কলেজে ভর্তি হবে বা যে কলেজে তোমার পছন্দ, সেই কলেজে তুমি ডাইরেক্ট তার ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারতে। তো সেই প্রসেসেই আবার ভর্তি হতে চলেছো, কিন্তু এই প্রসেসে তোমাদের সিট সংখ্যা কিন্তু অনেকই কম। অনেক কম মানে প্রতিটা সাবজেক্টে ধরে নিতে পারো 20টা 30টা, কোনো কলেজে বেশিও থাকতে পারে, আবার কোনো কলেজে কমও থাকতে পারে। এবার প্রতিটা কলেজে যে একই থাকবে সিট সংখ্যা সেটা কোনো কথা না। প্রতিটা কলেজে, অর্থাৎ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড অলরেডি শেষ হয়ে গেছে, সেখানে অলরেডি ছাত্রছাত্রী অনেক ভর্তিও হয়ে গেছে। তার সত্ত্বেও প্রতিটা কলেজে এখনও পর্যন্ত অনেক সিটই ফাঁকা আছে। এবার তোমাদের আমি বলি, কবে থেকে তুমি তোমার অনলাইনে আবেদন করতে পারবে। হ্যাঁ, তুমি যে সরাসরি কলেজে ভর্তি হতে চাইছো, তোমার তো অনলাইনে আবেদন করতে হবে। তারপরে বলবো, সবাইকে আবেদন জানাতে পারবে বা সবাইকে আবেদন করতে পারবে। আবার এটাও বলবো, এখনও কোন কলেজে কতগুলো সিট আছে সেটা কি করে তোমরা বুঝবে। আবার এটাও বলবো, আবারও ভর্তি হলে বা এখন তোমরা যদি ভর্তি হও, তাহলে আগের টাকা কি তোমরা ফেরত পাবে? মানে আগে যে অ্যাডমিশন নিয়ে রেখে দিয়েছো, সেক্ষেত্রে তোমরা যদি এখন আবার যদি ভর্তি হও কলেজ অ্যাডমিশনে, সেক্ষেত্রে তোমরা কি টাকা ফেরত পাবে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আমার এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তা চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমত আমি বলে রাখি, কবে থেকে তুমি তোমার অনলাইনে আবেদন করতে পারবে, এটা হচ্ছে এখন সব থেকে ভাইটাল ব্যাপার। এটাই তোমাদের শেষ চান্স কলেজ অ্যাডমিশন বা ভর্তি হওয়ার। প্রথম রাউন্ডেও গেছে, দ্বিতীয় রাউন্ডও গেছে, এবার তৃতীয় রাউন্ড। এই রাউন্ড মিস করলে তোমাদের আর কলেজে ভর্তি হতে পারবে না। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা ওপেনে ভর্তি হতে পারবে। অনেক রকমের 2-3 রকমের ওপেন আছে, সেক্ষেত্রে তোমরা ওপেনে ভর্তি হতে পারবে, কিন্তু কলেজে আর তোমরা চান্স পাবে না। এবার বলে রাখি কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে। দেখো, 7 তারিখ অবধি মপ আপ রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল। 7 তারিখ আজকে অলরেডি হয়ে যাচ্ছে, 8 তারিখ পড়েছে আজকে। তো এক্ষেত্রে তোমাদের প্রতিটা কলেজে অলরেডি কিছু কলেজে নোটিশ দিয়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত অ্যাডমিশনের কোনো লিঙ্ক এখনও প্রোভাইড করেনি। আবার কিছু কলেজ তারা অ্যাডমিশনের লিঙ্কও দিয়েছে, তারা অ্যাডমিশনের নোটিশও দিয়েছে। এক্ষেত্রে প্রতিটা কলেজে নিজস্বভাবে কবে দেবে না, বা কবে অ্যাডমিশনের নোটিশ প্রকাশিত করবে, সেটা তাদের উপরে ডিপেন্ড করছে বা কলেজের উপরে নির্ভর করছে এটা। তো আশা করি আর 2-3 দিনের ভিতরে তোমরা সবাই অলরেডি কম বেশি তোমাদের প্রতিটা কলেজে নোটিশ চলে আসবে। এটা গেল তোমরা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ 2-3 দিনের পর থেকে তোমরা প্রতিটা কলেজেই আশা করছি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের আমি বলি, দ্বিতীয় যে পয়েন্টটা বলেছিলাম, সবাই কি আবেদন জানাতে পারবে। সবাই মানে এখানে বলতে চেয়েছি আমি, যারা ধরো প্রথম রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু তারা প্রথম প্রেফারেন্সের কলেজ পাওনি, কি প্রথম প্রেফারেন্সেই কলেজ পেয়েছো কিন্তু তার এখন ভালো লাগছে না,
অন্য কলেজে তুমি এখন পড়তে চাও, তোমার বাড়ির কাছের কোনো কলেজে পড়তে চাও বা কোনো সাবজেক্ট চেঞ্জ করতে চাও, এক্ষেত্রে তুমি আবারও কলেজ অ্যাডমিশনে অংশগ্রহণ করতে পারবে। আবার সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডেও যে সকল ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কলেজের পছন্দের কলেজ আর পছন্দের সাবজেক্ট পাওনি, এক্ষেত্রে তোমরাও করতে পারবে। আবার যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ একবারও ফর্ম ফিল আপই করনি, তারাও এই কলেজ অ্যাডমিশনে অংশগ্রহণ করতে পারবে। এবার প্রতিটা কলেজে একটু অন্য রকম দেখলাম, কারণ হচ্ছে যে তোমাদের সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে যে আইডি পাসওয়ার্ড ছিল সেই আইডি পাসওয়ার্ড দিয়েও কোনো কোনো কলেজে হচ্ছে, আবার কোনো কোনো কলেজে একদম নতুনভাবে ফ্রেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। এবার এটা পুরো কলেজের উপরে নির্ভর করছে, কোন কলেজে কেমনভাবে সাজাবে সেটা কলেজের উপরে নির্ভর করছে। এখানে তাহলে বুঝতে পারলে কীভাবে আবেদন বা কারা কারা আবেদন জানাতে পারবে। এবার তৃতীয়ত, এখনও কলেজে কত সিট আছে। হ্যাঁ, এই তৃতীয় যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা প্রায় সকলে ছাত্রছাত্রীর মনে এটাই আছে, আর এটাই কমেন্টও করছো অনেক ছাত্রছাত্রী, আবার এসএমএসও করছো আমাকে পার্সোনালিভাবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা যদি এটা জানতে চাও যে তোমাদের পছন্দের কলেজে কতগুলো সিট আছে বা কতগুলো সিট ফাঁকা আছে, সেক্ষেত্রে তোমাদের এখন জানার একটাই উপায়, কলেজে যেতে হবে। কলেজে গিয়ে যে সরকারি স্টাফরা আছে অর্থাৎ কলেজের যারা স্টাফরা আছে তাদের সাথে গিয়ে তোমাদের কথা বলতে হবে যে আমাদের সাবজেক্টে বা আমাদের এই বিষয়ে কতগুলো এখনও পর্যন্ত সিট ফাঁকা আছে, বা আমাদের পুরো কলেজে এখনও পর্যন্ত কতগুলো সিট ফাঁকা আছে। এটা একমাত্র কলেজ কর্তৃপক্ষই বলতে পারবে, তাছাড়া তোমরা কোনোভাবেই জানতে পারবে না। কিন্তু আমি এটুকুনি বলে রাখছি, প্রতিটা কলেজে সিট ফাঁকা আছে কিন্তু খুব বেশি সিট নেই। কোনো কোনো কলেজে সিটের সংখ্যা অনেক, আবার কোনো কোনো কলেজে সিটের সংখ্যা খুবই কম। যেমন ধরো পপুলার কলেজ হলে সিটের সংখ্যা অনেকটাই কম হবে, আর যেখানে একটু পপুলার কম সেখানে তো সিট সংখ্যা থাকবেই। এবার বলি লাস্টের যে পয়েন্ট, আবারও ভর্তি হলে আগের টাকা কি ফেরত পাওয়া যাবে? অর্থাৎ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে যে ভর্তি হয়েছিলে মানে অ্যাডমিশন নিয়েছিলে, সেক্ষেত্রে তোমরা যদি অ্যাডমিশন এখন ক্যান্সেল না করে আবার কলেজ অ্যাডমিশনে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কি টাকা ফেরত পাবে? দেখো, তোমাদের একটা পরিষ্কার করে বলে রাখি, তোমরা যদি কলেজ অ্যাডমিশন অলরেডি নিয়ে থাকো, মানে টাকা পেমেন্ট করে যদি অ্যাডমিশন নিয়ে থাকো আর ডকুমেন্ট ভেরিফিকেশান যদি তুমি করে থাকো, তাহলে তোমার অ্যাডমিশন তুমি যতক্ষণ না ক্যান্সেল করবে ততক্ষণ ক্যান্সেল হবে না বা টাকাও রিফান্ড পাবে না। এবার বলে রাখি, যদি তোমরা আবার কলেজ অ্যাডমিশনে অংশগ্রহণ করো, সেক্ষেত্রে তোমরা যদি পছন্দের কলেজ পেয়ে যাও, তখন তোমরা পারলে আবার অ্যাডমিশন ক্যান্সেল করো। তাছাড়া কেউ করতে যেও না অ্যাডমিশন ক্যান্সেল, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে, কারণ সে কলেজে কতগুলো সিট আছে না আছে সেগুলো তোমরা এখনও জানো না, বা কতজন অ্যাপ্লাই করবে ওই কলেজে সেই সব কোনো কিছুই জানো না। তাই এক্ষেত্রে যদি তুমি আগেই কলেজ অ্যাডমিশন না হয়েই যদি তুমি আগের অ্যাডমিশন যদি ক্যান্সেল করে দাও, সেক্ষেত্রে তোমার একটু হলেও রিস্ক থেকে যাবে যে নতুন কলেজে তুমি আবার ভর্তি হতে পারবে না। আর এটাই হচ্ছে লাস্ট চান্স। এক্ষেত্রে তোমার যদি পছন্দের কলেজে না হয়ে থাকে তাহলে আর তুমি ভর্তি হতে পারবে না এবছরে। তো পুরো বিস্তারিত আলোচনা ছিল এটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।